নমস্কার, ডেইজি পূজাতে প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমি শান্তিপুরের রাসের কিছু প্যান্ডেল দেখিয়েছিলাম। আজকে আরও কিছু প্যান্ডেল তোমাদের দেখাবো। তো প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ভদ্রকালীতলার প্যান্ডেল। দেখলে এখন হচ্ছে ভদ্রকালীতলার ঠাকুর তোমরা দর্শন করছো। এরপর আমরা চলে এসেছি স্টেশনের কাছে একটি প্যান্ডেলে। দেখো, এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্ট্যাচু বলতে পারো। তো তারপরে প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়লাম এবং প্যান্ডেলের ভেতরের এই যে সাজানোটা কত সুন্দর লাগছে। এবার এখানে একটা জিনিস তোমাদের দেখাবো, ভালো করে দেখো। ওপরে এটা কিন্তু সিলিং, একটা ব্যাঙের শেপে একটা বানানো হয়েছে এবং এটা কিন্তু একভাবে ঘুরে যাচ্ছে। দেখে আমার বেশ ভালো লাগলো, ভাবলাম এটা ভিডিও করে যাতে তোমাদের দেখাতে পারি। বেশ ভালো লাগলো জিনিসটা। তো এখন প্যান্ডেলের ভেতরটা আমরা দেখছি, স্টেশনের ওখানে যে প্যান্ডেলটা হয়, তো প্যান্ডেলের ভেতরটা আমরা দেখছি, দেখতে থাকো। প্যান্ডেল দেখার পর এবার আমরা ঠাকুর দর্শন করছি। এরপর চলে আসলাম সুভাষসংঘ ক্লাবের পাশে যে ঠাকুরটা হয় সেখানে। সুভাষসংঘের ঠাকুর দেখলাম। এরপরে চলে আসলাম আরও একটা জায়গায়। এখানে দেখো, এখানে রাধা কৃষ্ণ সখী যাতে দেখতে পাচ্ছ সবটাই না বোতামের তৈরি, বোতাম দিয়ে তৈরি করা হয়েছে পুরোটা। দেখো, অসাধারণ লাগছে দেখতে। এবং যখন খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের, জানি না কতটা দেখাতে পারছি। তো পুরোটাই বোতামের তৈরি। এরপর আমরা চলে আসলাম ভারত মাতা। ভারত মাতা তোমরা দর্শন করছো। ভারত মাতা দর্শন করার পর এবার চলে আসলাম প্যারাডাইস ক্লাব। এই ক্লাবের ভেতরে যে ঠাকুরটা দেখো, অসাধারণ লাগছে। এখানে পূজিত হন মা কালী মহাদেব এবং ওপরে দেখো জগন্নাথের মুখ দিয়ে করা হয়েছে। খুব সুন্দর, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এরপর চলে আসলাম এমএচআরের প্যান্ডেল এবং ঠাকুর দেখার পর এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থানার মোড়। থানার মোড়ে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে যে সুন্দর দৃশ্য দেখিয়েছে সেটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো আমি একটা কথা বলতে চাই, যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো।
ঠাকুর দেখার পর এবার আরও একটি প্যান্ডেলে চলে এসেছি। তো সেখানে পূজিত হন শ্বেতনারায়ণ, সেটাও আমরা দেখলাম। এরপর আমরা এখন আরেকটি প্যান্ডেল দেখছি। তো এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে, তো দেখতে থাকো। ঠাকুরটা দেখো অসাধারণ লাগছে। এরপর আরও একটি প্যান্ডেল এবং ঠাকুর দেখতে পাবে। তো বুঝতেই পারছো যে শান্তিপুরের রাসে প্যান্ডেল এবং ঠাকুর কত সুন্দরভাবে তৈরি করা হয়। তো আমি আজকেও এই ভিডিওতে বেশ কয়েকটি প্যান্ডেল এবং ঠাকুর দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।